বৃদ্ধি মানে হচ্ছে মানুষ যে লম্বা হচ্ছে বা ওজনে বাড়ছে, দুটোকেই বৃদ্ধি হিসেবে ধরা যেতে পারে। বা শিশু, তার সঙ্গে বিকাশ সম্পূর্ণভাবে কিছুটা আলাদা তেমন ধরা যেতে পারে। যে বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন যেটা আমরা ইংরেজিতে ধরে থাকি, যেমন কথা বলতে শেখা, চলতে শেখা বা হাঁটতে শেখা, এই সব রকম জিনিসগুলোকে আমরা ডেভেলপমেন্ট ধরি। সেটা মোস্টলি ব্রেনের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। আর লম্বা হওয়াটা বা ওজন বাড়াটা মানুষের নিউট্রিশন এবং আরো কিছু হরমোনাল, স্ট্রাকচারাল আর এই সব কিছুর সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে। সাধারণভাবে দুটো আলাদাভাবে আমরা হিসাব কষি এবং দুটো আলাদাভাবে চিকিৎসার হিসাব করা হয়। একদম। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একেবারে বৃদ্ধির সমস্যা, অর্থাৎ গ্রোথের সমস্যা। বাচ্চারা অনেক সময় আমরা বাবা মা আমাদের কাছে নিয়ে আসেন যে বাচ্চা আমার লম্বা হচ্ছে না, গত 2 বছর 4 বছর ধরে। সে 8-9 বছর বয়সে এলেন, আমার বাচ্চা ক্লাসে সবচেয়ে ছোট, গত 2 বছর ধরে একই রকম হাইটে আছে, বাড়ছে না। এই ধরনের সমস্যা কমনলি আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এজ এ এন্ডোক্রিনোলজিস্ট এগুলোকে আমরা দেখে থাকি আউটডোর বা ক্লিনিকে। তো এই সমস্যাগুলো আমার চোখে যেটা মনে হয় যে বাবা মার অ্যাওয়ারনেস জিনিসটা খুব জরুরি। আমরা বাবা মাদের যত তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাওয়্যার করতে পারি, যে বাবা মা বুঝতে শিখুন যে আমার বাচ্চা নর্মালি গ্রো করছে না। এখন এটাও ঠিক যে একদম পারফেক্টলি হিসাব কষে বাচ্চার গ্রোথ হয় না, মাঝে মাঝে গ্রোথ হয়, মাঝে মাঝে হয় না। কিন্তু খুব অ্যাবনর্মাল বাবা মার যদি মনে হয়, সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এটাই আমার ব্যক্তিগত। একদম। এবং এই প্রসঙ্গে অনেকেরই মনে ইতিমধ্যে, আশা করছি প্রশ্নটা চলে আসবে স্যার, যে তাহলে কি কি কারণ থাকতে পারে বা কি কি রিস্ক ফ্যাক্টরের জন্য এই সমস্যার সম্মুখীন হতে পারে বাচ্চা? রিস্ক ফ্যাক্টর অনেক কিছু হতে পারে। সেটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই সময়ের কিছু ডিজিজের জন্য বাচ্চার গ্রোথ এফেক্ট করে থাকে, ম্যাটারনাল কজ বলে সেগুলোকে। বাচ্চার ইন্টারইউটেরাইন ডিফেক্টের জন্য, এমনকি প্লাসেন্টার ডিফেক্টের জন্য। সোজা কথা, আইইউজিআর বা ইন্টারইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, এটাও কিন্তু পরবর্তীকালে শর্টস্ট্যাচার মেনটেন করে যায় কিছু ডিজিজের জন্য। তো বাচ্চার গর্ভাবস্থা থেকে শুরু করে বাচ্চার জন্মের পর থেকে বাচ্চার এনভায়রনমেন্ট, বাচ্চা কিরম নিউট্রিশন পেল, প্রথম 2-3 বছর নিউট্রিশন বা খাদ্য প্রপার সুষম খাদ্য বা অ্যাডিকুয়েট খাদ্য না পেলেও কিন্তু গ্রোথ সবচেয়ে বেশি এফেক্ট হয়। আর তারপরে যে কারণগুলো আমাদের কাছে এজ এ এন্ডোক্রিনোলজিস্ট আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, সেটা হচ্ছে হরমোনের কারণগুলো। আমাদের পিটিউটারি গ্ল্যান্ড বলে একটি গ্ল্যান্ড আছে, তাতে থেকে বিভিন্ন হরমোন বেরোয়। অনেকগুলো হরমোনই আমাদের গ্রোথ বা নর্মাল নিউট্রিশন মেনটেনেন্স, হেলথ মেনটেন করার জন্য খুব জরুরি। সেই হরমোনগুলোর কম বেশি হলে মানুষের গ্রোথ কমও হতে পারে। আবার কিছু বাচ্চার ক্ষেত্রে গ্রোথ খুব দ্রুতও বাড়ছে, খুব রেয়ার যদিও, সেটাও সম্ভব। মানে অ্যাক্রোমেগালি বা গ্রোথ হরমোন খুব এক্সেস হলে সেটা লম্বাও বেশি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু একটা কনসেপশন। খুব অ্যাবনর্মাল শর্ট বা অ্যাবনর্মাল লম্বা হয়ে যাচ্ছে, দুটোই কিন্তু বাচ্চার দিকে খেয়াল রাখা উচিত এবং তার দুটো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া উচিত। স্যার, এই ক্ষেত্রে জেনেটিক্স এর রোল কতটা? হ্যাঁ, মানে জন্মগত ফ্যাক্টর, মানে জেনেটিক দুভাবে হিসাব হয়। এক হচ্ছে ফ্যামিলিয়াল ট্রেন্ড, আর একটা হচ্ছে জেনেটিক মিউটেশন। জেনেটিক মিউটেশন অনেক রকম আছেন, যেটা পিটুইটারি হরমোনের ফাংশন এফেক্ট করে। বা তাছাড়াও বোনের স্ট্রাকচারাল গ্রোথের মিউটেশনও পাওয়া যায়। সেই ডিজিজগুলো যদি মিউটেশনের জন্য হয়, তখন প্রথম বাচ্চার ক্ষেত্রেই সেটা প্রমাণ পাবে যে বাচ্চার এফেক্ট করেছে, এবং সেটা গ্রোথও এফেক্ট করবে, আরও অনেক ডিফর্মিটিসও ডেভেলপ করতে পারে। আর ফ্যামিলিয়াল ট্রেন্ড হচ্ছে বাবা মার জিন, মানে লম্বা হওয়ার যে জিন, সেই জিনটা ছেলে মেয়ের কাছেও আসবে। বিকজ আমরা জানি যে দুজনের কাছ থেকে জিনগুলো ছেলে মেয়ে পেয়ে থাকেন। অতএব বাবা মা যদি খুব শর্ট হন, সেক্ষেত্রে ছেলে বা মেয়ে খুব লম্বা হবে, এই আশাটা বোধহয় করা ঠিক না। সেই ভুল বোঝাবুঝিটাও অনেক সময় আমরা দেখে থাকি। তো বাবা মা যদি, আমরা সাধারণভাবে ধরে থাকি পিউবার্টি বা তার পরের মধ্যে বাচ্চা যদি বাবা মার হাইটের কাছাকাছি গেইন করতে পারেন, সেক্ষেত্রে সেটা আমাদের কাছে যথেষ্ট হলে ধরে নেওয়া থাকে, যদি কোনো অন্য রোগ না থাকে। সেক্ষেত্রে স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে বাবা মারা কি করে বুঝবেন যে আমার বাচ্চার বা আমার শিশুর এই সমস্যাটা রয়েছে, বৃদ্ধির সমস্যা? কোন সময় থেকে সচেতনতার দরকার রয়েছে? সাধারণভাবে বাচ্চা যদি নিয়মিতভাবে পেডিয়াট্রিশিয়ানের কাছে দেখানো হয় বা নিয়মিত ভ্যাকসিনেশনের সময়, সাধারণভাবে পেডিয়াট্রিশিয়ানরা বাচ্চার হাইট মেজার করেন এবং একটা গ্রাফ বা প্লট পাওয়া যায়, সেতে ওনারা প্লট করে দেন, যে তাতে এই প্লটে বোঝা যায় বাচ্চার গ্রোথ নর্মাল রেঞ্জের মধ্যে আছে কি নেই। এখন সফটওয়্যারও আছে, প্রিন্ট করে দেওয়া যায়, বা এখন স্ট্যাটিস্টিক্যালি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলে আমরা হিসাব করি, পপুলেশন নর্মালের থেকে বাচ্চা কতটা সরে আছে, মানে +-2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমরা ধরি, যেটার অ্যাকসেপ্টেবল নর্মাল রেঞ্জ। যদি বাচ্চা তার বাইরে থাকে, সেটাকে আমরা অ্যাবনর্মাল বলে কনসার্ন হই। মানে দুদিকেই, মানে একটা কার্ভের দুদিকেই যদি অ্যাবনর্মাল থাকে, বিশেষত শর্টের জন্য আজকে আমরা ডিসকাস করছি, তো তার নিচে যদি থাকে, বাচ্চা যদি খুব
মানে বাড়ছে না আপনার মনে হয়ে থাকে গত 2 বছর 1 বছর, বা পেডিয়াট্রিশিয়ানের কাছে গ্রোথ প্লটে আপনি দেখতে পাচ্ছেন বাচ্চার গ্রোথটা স্লো হয়ে গেছে, বা আপনার নিজেরই মনে হচ্ছে ক্লাসে বাচ্চাটা বাড়ছে না যথেষ্ট, অন্যদের বন্ধু বান্ধবের সমান ছিল গত 2 ক্লাস আগে, এখন সবচেয়ে বন্ধু বান্ধব থেকে শর্ট হয়ে গেছে, যেটা বাবা মা কমনলি খেয়াল করেন, বা পাড়ায় যে বাচ্চার সমবয়সী বাচ্চারা আছে তাদের থেকে যদি অনেক শর্ট হয়ে যাচ্ছে কিন্তু বাচ্চা একই বয়সে, সেক্ষেত্রে বাবা মা কমনলি আমাদের কাছে নিয়ে আসেন, এটা আমরা দেখেছি। আরো আগে যত ধরতে পারবেন তত বাচ্চার ক্ষেত্রে চিকিৎসার সুবিধা হবে। মানে অতএব আর্লি ডায়াগনোসিসটা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ বাচ্চার যে কোনো মানুষের গ্রোথের একটা লিমিট আছে, 14-15 বছরের পর থেকে গ্রসলি ছেলে মেয়ে নির্বিশেষে, মহিলাদের আরো আগে শর্ট বন্ধ হয়ে যায় গ্রোথটা, ম্যাক্সিমাম 16-17 অবধি আপনার বাচ্চা গ্রো করতে পারে। তো তারপরে যদি আপনি আসেন যে আপনার বাচ্চা শর্ট, যেটা আমরা অনেক ক্ষেত্রেই পেয়ে থাকি, তখন আপনার চিকিৎসার উপায় থাকলেও চিকিৎসা করা সম্ভব নয়, কারণ হাড়গুলো জুড়ে গেলে, এপিফাইসিস জুড়ে গেলে তখন কিন্তু আর বাড়ার সম্ভাবনা থাকবে না যতই আপনি চিকিৎসা করুন। অতএব আগে আসতে পারলে 8-9-10 বছরের মধ্যে, প্রেফারেবলি খুব ভালোভাবে খেয়াল রাখতে পারলে 3-4 বছরের মধ্যেও কিন্তু বাচ্চার শর্ট স্ট্রেচার ধরা সম্ভব। অনেক জেনেটিক ডিজিজ আছে, যেমন কমনলি হয়তো শুনেছেন মহিলাদের ক্ষেত্রে টার্নার সিনড্রোম বলে একটি ডিজিজ আছে, তার আরো অনেক অ্যাসোসিয়েটেড ফিচার্স আছে, কিন্তু শর্টটা কমনলি প্রেজেন্টেশন। তো 4-5 বছরের মধ্যে যদি আপনি এই সমস্যাগুলো আনতে পারেন, তত দ্রুত বাচ্চাকে চিকিৎসা করার বন্দোবস্ত করা সম্ভব সব রকম রোগের ক্ষেত্রেই। একদম। এবং কথা প্রসঙ্গে স্যার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুললেন যে খেয়াল রাখতে হবে, মানে সাধারণত যেটা আমি একটু আগেও স্যারের সঙ্গে যখন আলোচনা করছিলাম স্যারকে বললাম যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে বাচ্চাদের যখন বাচ্চারা কথা বলছে না বা একটা স্পিচ ডিলে হচ্ছে, সেটা কিন্তু বাবা মারা নজর দেন না স্যার। একই রকম ভাবে বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এক্স্যাক্টলি সেই সমস্যা, মানে তারা কম্পেয়ার করেন যে অমুকের ক্ষেত্রে তো এরকম হয়েছে, বা এটা হয়তো স্বাভাবিক বা স্বাভাবিক নয়। হ্যাঁ, মানে স্বাভাবিকেরও একটা রেঞ্জ আছে ডেফিনেটলি। আপনার বাচ্চা 100% পারফেক্টলি গ্রো করতেই হবে এটাও ধরা আমি অন্তত বলবো না, কিন্তু একটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে কিনা আপনি খেয়াল রাখুন। আপনি নিজে আজকালকার সফিস্টিকেটেড সিস্টেমে এখন গুগল পাওয়া যায়, আপনি নিজেই আপনি বাচ্চার গ্রোথ চার্ট নামিয়ে নিতে পারেন, তাতে আপনি নিজেই বাড়িতে প্লট করতে পারেন। হাইট মাপা খুব সোজা, বাড়িতে একটা স্কেল দিয়ে মাপবেন, শুধু বাচ্চাকে ঠিকঠাক দাঁড় করিয়ে লম্বাটা মাপতে পারলেই আপনি কিন্তু কমনলি বুঝতে পারবেন আপনার বাচ্চার হাইট কত হচ্ছে। এমনকি আপনার পেডিয়াট্রিশিয়ানের কাছে দরকার যেতেই হবে সেটাও নয়, অসুবিধা হলে প্রথমে পেডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন, তিনি যেমন অসুবিধা বুঝবেন তিনি তেমন ডাক্তারবাবুর কাছে, হরমোনের সমস্যা বা অন্য কারণে আমাদের কাছে যেমন পাঠিয়ে দেন সেগুলো পাঠিয়ে দেওয়া হয়। তো আপনি মাপতে থাকুন বা খেয়াল রাখতে থাকুন বাচ্চা গ্রো করছে কিনা, যত আগে আপনি সেটা ধরতে পারবেন চিকিৎসার সুযোগটা বা সময়টা তত আমরা বেশি পাবো। এক্ষেত্রে আরো একটা বিষয় চলে আসে, অনেকেই হয়তো ইতিমধ্যে ভাবছেন যে যদি বৃদ্ধির সমস্যা হয়ে থাকে তাহলে হোক না, মানে বৃদ্ধির সঙ্গে অন্যান্য ওভারঅল হেলথের সঙ্গে কি মানে সম্পর্ক, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলা যায় স্যার। এটাকে দুভাবে দেখা সম্ভব। যেমন একটা দিক আপনি বলতে পারেন যে শুধু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি যেগুলো আমরা পাই তাদের শুধু গ্রোথটাই এফেক্টেড করে, বাকি অন্য সমস্যা তেমন কিছু থাকে না। সেক্ষেত্রে আপনার যদি গ্রোথটা কনসার্ন না হয়ে থাকে, সত্যিই তেমন কিছু সমস্যা হয়তো বাচ্চার হবে না, যেহেতু অন্য কোনো হরমোন বা অন্য কোনো ডিজিজ আপনার বাচ্চার নেই। কিন্তু সেটা বুঝতে গেলেও আপনাকে বিভিন্ন পরীক্ষা করতে হবে ডাক্তারবাবুর কাছে গিয়ে, অন্য ডিজিজগুলো নেই সেটা দেখতে হবে। তা না হলে কিন্তু গ্রোথের ফ্যাক্টরগুলো বাকি যেগুলো ট্রিটেবল কন্ডিশন বা আর যেগুলো সমস্যা হতে পারে, যেমন আমি একটা এক্সাম্পল আগে এক কথায় বলে ফেলেছিলাম যেটা টার্নার সিনড্রোম। টার্নার কিন্তু একটা জেনেটিক ডিজিজ এবং একটা জেনেটিক এক্স ক্রোমোজোমের একটা অ্যাবসেন্সের জন্য হয়। সেই জন্য আমরা যেটা প্রবলেম সেটা যদি প্রথম থেকে আপনি ধরতে পারেন, তার অনেকগুলো ডিজিজ ম্যানিফেস্টেশন হয়, কানের সমস্যা থেকে, হার্টের সমস্যা থেকে, কিডনি থেকে, অনেক রকম জিনিসের অ্যাসোসিয়েটেড সমস্যা হতে পারে, সেগুলো কিন্তু দ্রুত ধরার চেষ্টা করতে হয়। সেগুলো যদি দেরি করেন শুধু গ্রোথ না আরো অনেক কিছুতে সমস্যা হবে। তাছাড়াও যেটা আমি বলতে চাই, অনেক কারণে গ্রোথ এফেক্টেড হয়, শুধু হরমোন নয়, নিউট্রিশন এফেক্টেড হয়, বা ক্রনিক ডিজিজ বাচ্চার কিছু যদি থাকে, যেমন ধরুন ক্রনিক অ্যানিমিয়া থাকলো বা হার্টের কোনো সমস্যা থাকলো বাচ্চার, তখনও কিন্তু বাচ্চার গ্রোথ এফেক্টেড হবে। তো আপনি মেবি আপনি বাচ্চার গ্রোথ এফেক্টেড হয়েছে আপনি শুধু শর্ট স্ট্রেচার দিয়েই আপনি বুঝতে পারবেন, যে তখন যদি পরীক্ষা করা যায় দেখা যাবে বাচ্চার কোনো ক্রনিক ডিজিজ রয়েছে, মেবি লিভারের কিডনির সমস্যা রয়েছে, আরটিএ বলে একটা ডিজিজ আমরা পাই, রেনাল টিউবুলার অ্যাসিডিটি, সেটাও খুব কমনলি বাচ্চাদের গ্রোথ এফেক্ট করে। আরো অনেক সিলিয়াক ডিজিজ আছে যেগুলোতে আপনার হজম হচ্ছে না বাচ্চার ঠিকঠাক করে, সেগুলো এফেক্ট করে। যে কোনো নিউট্রিশন বা যে কোনো ভাবে ক্রনিক ডিজিজ আপনার বাচ্চার কিন্তু গ্রোথ এফেক্ট করতে পারে হরমোন ছাড়াও। সেগুলো কিন্তু পোটেনশিয়ালি ট্রিটেবল কন্ডিশন, যদি চিকিৎসা ঠিকঠাক করা যায় বাচ্চা কিন্তু আর 10টা বিপদের থেকেও বাঁচবে, শুধু গ্রোথ নয়। তো ডিপেন্ড করছে আপনার কি কারণে গ্রোথ এফেক্ট হয়েছে। শুধু গ্রোথ এফেক্ট হয়ে থাকলে, লম্বা না হলে প্রবলেম নেই, কিন্তু আরো যে অন্য অ্যাসোসিয়েশনগুলো আছে সেগুলো কিন্তু চিকিৎসা করা দরকার, গ্রোথ এফেক্টেড কনসার্ন না থাকলেও।